নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে তো বিশেষ একটা দিন, আজকে হচ্ছে প্রভু জয় জগন্নাথের দিন। হ্যাঁ, আজকে তো রথযাত্রা। আর এই রথযাত্রা মানে কিন্তু খুবই খুশির দিন আর খুবই একটা সুন্দর দিন, এর থেকে ভালো দিন কিন্তু হয় না। তো আজকে এই খুশির দিনে আমাকে তো একটা বাড়ি করছিলাম, বাড়িটা এখন তো কমপ্লিট নেই, তার ভিতরে মা বললো যে আজকে বাড়িতে একটু গৃহ পুজো করবে। হ্যাঁ, বাড়িতে তো ঢুকতে হবে, কারণ ওই ঘন্টা খারাপ হয়ে গেছে। ওই জন্য বাবার সাথে গেছিলাম একটু প্রসাদ দাসে। বাবা চলো, হ্যাঁ রাখি, হ্যাঁ রাখো। তো বন্ধুরা, বাড়িটা যেটুকু হয়েছে, এখন মা বললো যে এই সুন্দর দিন ছাড়া এর পর আর দিন নাই। তো এই দিনে এখন একটু পুজো করে আমরা ঘরের ভিতরে ঢুকবো, তারপর আস্তে আস্তে বাড়ির কাজ বাজ হবে। তো মা কিন্তু ওইদিকে সব জোগাড় জানতে শুরু করে দিচ্ছে। এখন যা দেখি মা কি করতেছে ওইদিকে। আসো বাবা, চলো চলো চলো। এই না পুষ নিয়ে আসলাম বাবার সাথে। হ্যাঁ, কতদূর করছেন না? আর এই যে বন্ধুরা, আমাকে তো বাঙালি মতে এই কলা গাছ দিতে হয়, তার জন্য কিন্তু কলা গাছ দিচ্ছে আর ঘরটা দিয়ে দিচ্ছে। মানে হয়তো মানে পুজো ছোট হতে পারে, কিন্তু মন তো বড়, তার জন্য কিন্তু সুন্দরভাবে করতেছি। যেগুলো নিয়ম মানে করতে হয় সেগুলোই করতেছি। আসো সবকিছু মা যে সুন্দরভাবে করছে। সেদিকে ঠাকুর সিংহাসন বসাই দিয়েছে, আর যা ফল ফল প্রসাদ টুসাদ থাকে সেগুলো সব রেডি করছে। এটা কি মা? এটা দিতে হয় দেয়ালে, বসুন্ধরা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে ভুসুমাতা। হ্যাঁ, আর এদিকে তো মা কিন্তু সুন্দর করে বন্ধুরা সবকিছু গুছায় নিয়েছে। আর এই যে আমাদের দাদা এসে পুজো করতে। হ্যাঁ, তো দাদা হচ্ছে নতুন, জেঠু আসে আমাদের বাড়িতে পুজো করতে। তো আজকে জেঠু আসতে পারে নাই, পুজো করার সময় তো জেঠু আসলো, তার জন্য আজকে কিন্তু দাদাই পুজোটা করতেছে সব। ঠিক আছে মা, আজকে যে রথযাত্রা, এর থেকে ভালো দিন কি আছে? না না, ওই জন্য একটু পূজাটা করে রাখছি, গৃহপ্রবেশের পুজো করছি, যজ্ঞ করছি, সবই করে রাখছি। এমনি বড় করে কোনো আয়োজন করি নাই, যেহেতু এখনো কাজ সম্পূর্ণ হয় না আমাদের। এরপরে ইচ্ছা আছে, পরে একটু আয়োজন করব বড় করে। সব লোকজন বলবো, লবণ ভাত যা হয় তাদের সামনে দেবো। ওটা মনে হয় অগ্রহায়ণ মাসের করবো। হ্যাঁ, তখন তো ধরো এদিকে সব কমপ্লিট হয়ে যাবে। আর অগ্রহায়ণ মাস হয়তো আমাদের ওই পাশে যে দাদা ভাইটা ওইটা হয়তো স্টার্টিং হয়ে যাবে, তখন একসাথে আর কি দেখাতে পারবো সবকিছু, তাই না? তো বাবা, হ্যাঁ এই যে আজকে যে দিনটা ধরো ভিত পুজো যখন করলাম, তখন তো তুমি সত্যি এমনিতেও খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকে ধরো এই যে ভিত পুজো করার পরে যেভাবে কষ্ট করে সবাই মিলে এই যে ধরো ছাদটা তুললাম, ছাদটা তোলার পরে যে ঘরে যাচ্ছি, তোমার কেমন লাগছে তুমি একটু বলো। আজকে জয় জগন্নাথের দিন, খুব খুশির দিন, আনন্দের দিন। এর থেকে ভালো দিন আর হয় না। তাই ছেলেরা যেই ছাদটুকু দিছে তার দ্বারা আমরা জানি আশ্রয় নিতে পারি, এটাই আমার আশা কামনা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমাদের ছেলেদের মনের কামনা যেন পূর্ণ হয়, আর ভগবানের হাত যেন আমার ছেলেদের মাথায় সবসময় থাকে, এইটুকু আশীর্বাদ আপনারা করবেন। আমার মতো ফ্যামিলিতে বাড়ি কিন্তু বিশাল ব্যাপার। ধরো এই কষ্ট করে যেটুকুই করছি, মানে বাবা মার স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ করতে পারছি, এটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। সব ভাইরা মিলে একসাথে করতেছি, হ্যাঁ সবাই মিলে একসাথে, তাই তো বলছি। আরো ধরো সামনে আরো অনেক কিছু করার আছে, তো সবার আশীর্বাদ ছিল দেখে করতে পারতেছি, এটুকুই বলবো। আর বাবা মার মুখে হাসি ফোটানো যে সবার কতটা আনন্দের, সেটা আর আমার বলার কিছু নাই। এবার পুজোটা শুরু করি, ঠাকুর মশাই পুজো বসেছে। দাদা, রান্না বান্না কি খবর? রান্না বান্না ভাই চাপাই দিছি আমি এইদিকে, তার কারণ ওইদিকে ঠাকুর মশাই পূজা বসে গেছে, আর এইদিকে কিন্তু আমার পুরো রান্না বাড়ার দায়িত্বটা আমার ঘাড়ে, আমার মাথায়, তাই বসে গেছে। এইদিকে ডাল চাপাই দিছি আমি উনুনে, মায় আছে লঙ্কা কাটুনি, আর এদিকে মামি আছে পোড়া ছাড়াচ্ছে। এখন একটা রান্না করতে গেলে কিন্তু তার জোগালদারি চাই দুইজন কমসে কম। আজকে আমার মা আছে লঙ্কা কাটুনি, তারপরে দিকে আছে সবজি মবজি যা আছে সেগুলো কাটাকাটি করবে। এখন ডালটাকে চাপাইছি, ডালটা ফুটতেছে, এরপরে তারপরে তার মেনু একটার পর একটা আছেই। এখন চলতে রইল। এত স্বপ্নের বাড়িটা তৈরি করা হয়েছে, সেই বাড়িতে আজকে গৃহপ্রবেশ, সেই উপলক্ষে আজকে একটু আয়োজন ছোট্ট করে, বেশি বড় না, সেইভাবেই চলছে। দেখা যাক ঠাকুরের কৃপায় কতদূর কি হয়। কেমন আছো? দাদা কই? দাদা দিদা আছে? কাকা কই? পুজো শুরু হয়ে গেছে, ও দোকানে যাবে নাকি? ও বাজার খালি ঘর থেকে বেরোলে দোকান খোঁজে, দোকান বুঝলে, ও গাড়ির দোকান খুঁজছে নাকি? গাড়ির দোকান নাই দাদা, এই ব্যাগের ভিতরে আছে। গাড়ি নেবে নাকি? গাড়ি নিয়ে আসছে বাড়ি থেকে, দেখো ও আমাকে দাও, আমার ব্যাগে ভরে দাও। কতগুলো গাড়ি নিয়ে এসছে। গাড়ি নিয়ে নেই নাই আমি এই যে রেখে দিচ্ছি।
নিয়েছি। গাড়ি ছাড়া তো এক মিনিট চলবে না। কটা গাড়ি নিয়ে এসছে আপনাদের দেখায়। একটা হয়তো ছেড়েও গেল মনে হয়। দুটো এদিকে দেবো? ও ছোটটা নেবে নাকি তুমি? 3টে গাড়ি নিয়ে এসছে আজকে। বাবাকে 4বার উপরে যাওয়া করেছে। ওই গাড়ির শোরুম আছে আর ও দোতলাতে, ওইখানে খালি দুনিয়ার গাড়ি তিনতলাতে। চন্দন গাছটা অনেক বড়। হ্যাঁ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। কোনটা ভালো ছিল ওই গাছটা না? হ্যাঁ একদম একটা সরু ডালের মতো ছিল। সেই তুলনায় বেশি বড় হয়নি। হুম এবার বড় হবে তো, ফাঁকা হবে এবার। অন্য কোনো গাছ হুম দেখেছো অন্ধকারকে তুমি চিনতে পেরেছো? চিনতে পেরেছো অন্ধকারকে? দেখো না, যাও নাও। কি হলো বলতো তোর আজকে? আজকে কি হলো তোর? সেদিন এলি বড় মনে বাড়ি, আবার আজকে কি হলো? কাকা হ্যাঁ কাল তো প্রায় হয়েই গেল, তাই আমরা এখন যাই পটল নিয়ে আসি গা। দুই বন্ধু চলে যাও, পটল নিয়ে আসো। হ্যাঁ একদম টাটকা টাটকা, সবুজ সবুজ। হ্যাঁ কাকা হুম। এই ধানগুলো ধানের বীজ কত সুন্দর হয়েছে, আর প্রায় ধানের বীজ বড় হয়ে যাবে। তোমার এবার ধানের বীজ তুলতে হবে না। হ্যাঁ এই ধান কাকা আমার বাড়ির সামনে এই পটলটা। কাকা হুম এই ধরেন এই দুইটা পটল, আর এই ধরেন কত পটল, তাই? এখানে ছিললে তো আমার হয়ে যাবে। এই তো এই যে পটল, এই যে পটল, হ্যাঁ, কত পটল। এই যে নিচ দিয়ে, তাই না? হ্যাঁ ছিঁড়ে ফটাফট করে ছিঁড়ে দাও। বন্ধুরা রান্না বান্না চাপাই দিছি, ওই নাতি আছে পটল নিতে। আমি এবার আসলাম যে কটা পুঁই শাক নিয়ে যাই, নাহলে ওই না। এই দেখো বন্ধুরা কি সুন্দর শাক হয়েছে, দেখলে পরে মনটা ঘুরে যায়। এই দেখো বন্ধুরা টাটকা শাক, মাঠে আসলাম কাইতে নিয়ে চলে যাই রান্না চাপাই দিলাম। কাকা পটল কতগুলো হয়েছে? এই তো কত পটল হয়েছে। অনেক হয়ে গেছে। হ্যাঁ চলো। মামি ভালো আছে তো? বেশ। যোগ্য শুরু হবে দাদা? ओम प्रजापति ऋषि विराट गायत्री छंद अग्नि देवता अग्नि संस्कार विनियोग ओम भूर्भुवस्सुः ओम भूर्भुवस्सुः तस्सवितुर्वरेण्यं ब्राह्मणे यागच्य तिष्ठेत् अत्राधिष्ठां कृतमबुलागिनो सांस्तिं श्राभव विद्वं कुसमये ब्राह्मणे स्वाहा ओम भुः स्वाहा ओम भव स्वाहा ओम स्वाहा ओम भूर्भुवस्सुः स्वाहा। দিদা যোগ্য তো শুরু হয়ে গেছে নাকি? তোমার জন্যই তো দেরি করে করা। হ্যাঁ মামা রান্না বান্নার এখানে নাকি? কি রান্না বান্না হচ্ছে না এখন? কপিটা ভাজিয়ে নিয়েছে আগে, এখন আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। কি মামা? মামা কি খালি বলে দিচ্ছে নাকি? ও বাপ থাকতে ছেলে এখানে কাজ করে। কি খাচ্ছ তুমি? ফুলকপি ওইদিকে তাকিয়ে বলো, বলো ফুলকপি খাচ্ছি। ও কাকার দিকে তাকাও। আচ্ছা स्वाहा ओम स्वाहा ओम शुक्र একবার ওর মনের মতন করতেছে, আর জোগাড়ও দিছি সেরকম। ओम चतुर्भुज যা যা स्वाहा লাগছে তাই আনছিলাম, জোগাড়ও করতেছি, মনের মতন আবার কাজ করে যাচ্ছে। ओम तवावो समसंकाशकस्मत् महादिगंतारिं सर्वपापग्नं तस्मै वा। যোগ্যটা হয়ে গেলে পুজো কমপ্লিট নাকি? ओम शांति देवी स्वाहा। মামা কি হচ্ছে রান্না এখন? নিরামিষ নিরামিষ সবজি ঘাট। ঘ্যাট সব নিরামিষ নাকি দাদা? আজকে বৃহস্পতিবার, এমনিতেই গুরুবার, তারপরে আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথ, সেই দিন উপলক্ষে আজকে পুরোটাই নিরামিষ। কিচ্ছু করার নাই ভাই, এই দিন কে পায় কে না পায়।
ওম ভামি লোকে স্বাহা। তোমাকে সব আশা সেই জগন্নাথ পূর্ণ করে দেব। তোমাকে আর কোনো আশা থাকলো না। সধারা তোমাকে সব আশা সর্বপুচ্ছন্তি পূর্ণ। পূর্বক ধন্য ধান্য প্রাপ্তি মিত্র বন্ধন শত্রু ক্ষয় স্থূল শরীর বিরোধন সর্বরোগ সর্বসুখ বিমুক্তি পুত্র পৌত্র রাজ সম্মান বৃদ্ধি পরত্ব দেবতা লোক শ্রী বিষ্ণুর প্রীতি কাম মৎস্য সংকল্পিত শুভ জগন্নাথ রথযাত্রা উপলক্ষে মন্দির স্থাপন কালে পূজাযোগ্য কর্ম সাঙ্গদার্থম যৎ কিঞ্চিতং দক্ষিণমিদং ব্রাহ্মণং সম্পদানি। ওম সংকল্প সিদ্ধ সন্তু মনোরথা শত্রুনাং বৃদ্ধি নাশায় মৃত্যুনাং মরয়মত ওম এরম বাসুবায় ভবতু। ওম শান্তি গৃহস্থে সর্বরোগ শান্তি সর্ব দুঃখ শান্তি সর্ব আপদং শান্তি বিপদং শান্তি। ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। মেসো তো বর্তমানে দেখা যাচ্ছে যে আমার থেকে বেশি ইয়াং হয়ে গেছে। শুধু দাঁড়িয়ে একটু পাকানা থাকতে হবে, কত বছর বয়স লাগবে? মেসো আমার থেকে বেশি ফিট, আমার থেকে বেশি হিরো মেসো। তো বন্ধুরা এই বাড়িটা দেখতেছো, এই বাড়িটা কিন্তু সব মেসোর স্ট্রাকচারে তৈরি হয়েছে। হ্যাঁ, আজকে সেই বাড়িটার অন্তত কমপ্লিট তো বুঝতেই পারবা যে বাড়িটা কিভাবে তৈরি হচ্ছে। আর এই যে সামনে যে উডগুলো বাড়ি আছে এগুলো কিন্তু যখন দোতলা করা হবে, তাই তো মেসো, তখন হবে আসল জিনিসটা। তখন তো ব্যালকনি ডিজাইনগুলো আসবে। ব্যালকনি ডিজাইনগুলো আসছে। তো মেসোর কিন্তু প্রচুর বাড়ির করার এক্সপিরিয়েন্স আছে। কৃষ্ণ হলেও মেসো মোটামুটি 300 বাড়ি করছে, তাই তো মেসো? 300 মানে আমি তো জানি না সঠিক, তবু কম হলেও মিনিমাম 1000 বাড়ি করছে। আজ থেকে মোটামুটি মেসোর এক্সপিরিয়েন্স ধরে নাও তাও 35 বছর এক্সপিরিয়েন্স, তাই তো? 35 বছর এক্সপিরিয়েন্স মেসোর। তো চলো ওদিকে পুজো হচ্ছে, পুজোটা দেখি। চলো। ওম শান্তি। ওম সত্যেন ইন্দ্রবৃত্ত শাবং সত্যেন পুষা বিশ্ববেদা সত্যেন নষ্টাক্ষরেন্দ্র প্রতিরোধাতু। ওম শান্তি সর্বরোগ শান্তি সর্ব দুঃখ শান্তি সর্ব আপদং শান্তি। যজ্ঞ সমাপন হয়ে গেছে, এবার চাপিয়ে দেবো সবাইকে। ওই জন্য সবাই অপেক্ষা করছি দাঁড়িয়ে। এটা হাসি দেখলাম না। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা একটু অঞ্জলি দেবো, তাহলে সম্পূর্ণ হবে। একটু পাঠাই দাও। আসো 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 আসো, দিয়ে দাও আমার কাকাকে, দিয়ে দাও। ফটো দাও। এই তো সুন্দর। সরি ফোটা। ধান দাঁড়ায় বিল্ল পত্রাঞ্জলি সাহদ বাহন পরিবার সহিত শান্তিরূপা দেবী দুর্গা বৈ নম। এটা দাও, পেছনে দাও। যজ্ঞ হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো সম্পূর্ণ হয়েছে। এবার একটু আমরা বাইরের দিকে যাই, ঠাকুর মশাইদের একটু জল মিষ্টি দেবো, তারপর যে কিছু করে করবো। দাদা এসে আমার দাদারা দাও। এই তো। নারায়ণদা হ্যাঁ বলো। কি মাঠে কাজ হচ্ছিল নাকি? দিস্তা না ভাই। ও দাও দাও, এদিকে সবার দাও। নদা পনির হচ্ছে নাকি? আচ্ছা, প্রসাদ নাও মামা। ও নদারে দাও বৌদি। ওটা ফুটলেই হয়ে যাবে কমপ্লিট। মাছ দেয় কোথায় বৌদি? মাঠে গেছে ভাই, ট্রাক্টর আসবে না আজকে আবার, ও আচ্ছা, ওই জন্য মাঠে গেছে। হুম, সকালটাই মাঠে, ভোরবেলার থেকে আজকে মাঠে তো মানুষরা। ও খুব টেস্ট ছিল মনে হয় দা। প্রসাদ বলে কথা ভাই, প্রসাদ যেমনই হোক, ভালো মন্দ বুঝি না, প্রসাদ প্রসাদ। তো মায়ের প্রসাদ হোক আর বাবার প্রসাদ, প্রসাদ ভাই সবটাই সমান। খিচুড়ি প্রসাদ রান্না করে দেখবে, দারুণ। কিছু দেওয়া হয় না, তাদের খেয়ে দেবে, সেই টেস্ট আলাদা, বাড়িতে সেই টেস্ট আসবে না। ওই জন্য বলে প্রসাদ। খুব সুন্দর হচ্ছে কালারটা, দারুণ হচ্ছে মনে হচ্ছে। না ভালো হবে, হুম, সুন্দর হবে। মশলাপাতি দিই নাই খুব একটা। তোমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল নাকি?
দিয়ে শুরু হলো? ডাল ভাত খাই। কে রান্না করছে? ডাল খানা বেশি? ডাল রান্না করতে বলবো দাদা। না, অধিবাস রান্না করছে ডাল। ভালোই রান্না করে। ভালো আছে? কাকাই, এই যে তুমি কখন খাবে? খাওয়া হয়ে গেছে? ও, মামা কি কি রান্না করলো তুমি? আমি সবই রান্না করি, ডাল ভাত দিয়ে। ডালটা একসঙ্গে হয়েছে, ডাল না। আমি হয়তো ঘেটে গেছি। রোজবেজটা ফেমাস রান্না করে, ইলাম বাজার ফেমাস করে রোজবেজের দোকান না। আরে আমি তো মটন স্পেশালিস্ট, ওই জন্য নিরামিষ বলে আমি রান্নায় যাইনি। আচ্ছা, মটন থাকলে আমি রান্না করে দিতাম, কিন্তু এরপরে মটন হবে। তারপর তোমার রাঁধুনি। কিন্তু নিরামিষটাই ভালো। আজকে রথ ডাল দেবো আর মাটি পুজো করলাম। ওই জন্য একটু নিরামিষ করি। আজকে বনিয়ে দেবে না? এমনি বাড়িতে পুজো করলে আমি নিরামিষ করি সব কিছুতেই। রান্না কেমন তোমার বাসমতি দাদা রাঁধছে? ভালো আছে? নুন চারণ দিলে না তো? নুন দেয় না তো দেখতে লবণ দিস না শুনতে ডাল দেবো পরে অনিক হাতে কেমন লাগতেছে সেরা বলতে না বাপ রে, সেই কাকা ডাল তোমার প্রিয় আবার কি করব আমি বিবাস করে কেমন লাগতেছে সেই সেই সবদিন নিরামিষ করতে পারি। আমি মাছ মাছ আমি দেখেছি। বোনকে রান্না করে। মনে ছোট মামা রান্না করছে। আমি তো পুজোরে দিয়েছিলাম। ছোট মামা রান্না করছে। পুলিশে পনির খেলে তুমি? আমি পনির খাই না। তাই? আর ডাল দিয়ে খেয়ে নিলাম, হুম। ওখানে কষ্ট হয়ে গেল। না, দুটো ফুলকপি নিয়ে নিলাম ব্যাস। না, সব করে রান্না ভালো। ভালো হয়েছে? মুগ ডাল এত ভালো হয়, খুব এত ভালো খুব কমই হয়েছে। এত ভালো হয়েছে? তুমি তো একটা জিনিস খেলে আরেকগুলো কি করে বুঝবে ভালো কিনা খারাপ হয়েছে? ওটা ভালো হয়েছে সে আপনার বলবে। দেখে বোঝা যায় নাকি? না পাথরের তরকারি দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। না, পনিরটা ভালো হয়েছে। ভাত খাচ্ছে বলো রান্না কিরকম হয়েছে বলে দাও তো বলে দাও সোদাদা রান্না কিরকম হয়েছে আমি রান্না করলাম এতক্ষণ বসে বসে বলে দাও তো সোদাদাকে দিদা বললো যে মামি তো নাকি পায়ে ব্যথা লাগছে। ওই যে আগের বার এসে ওই নামতে যে না উঠতে যে পায়ে দেখা গেছে, ডাউন খানে এরকম হয়েছে না, সাধারণ মানুষই ভালো করে নামবে। এই এত চট করে ওইভাবে পা ভাঁজ করে যাবে না। না, দিদা বললো যে মামি কদিন আগে পায়ে ব্যথা পেয়েছে। আমি তো জানতাম না, একটু শুনলাম। তবু ভাগ্য যে জোরে লাগে না, সামান্য একটু লেগেছে। হ্যাঁ, তারপর আমরা সেদিন ওই কাকসা গেছিলাম, আমি তো দেখি আমরা আশা থেকে সবাই সরে ভয়ে যাবে। হয়ে গেছে। তা আমি বলছি না কোনো অসুবিধা নেই। তো একটু ব্যথা হয়েছে। তাহলে না রান্না কিরকম হয়েছে বলো ভালো হয়েছে হয়েছে ভালো বলো। ভালো হয়েছে বাটনা দিলে মনে কি না? মানুষ বলে মাছ মাংস মুখরুচি, কিন্তু ভাত খাওয়া যায় না। না বাবা? ভয় থাকে না, নিরামিষটা ভাতটা নিরামিষ ভাত তো যতই খারাপ অসুবিধা হবে, কিন্তু মশলা মধ্যে দিলে ঠিক তখন একটু অসুবিধা। কিন্তু মশলাই মশলা আমরা কি মশলাই কিছু দিয়ে দেবো, তাই? আমার জিরে বাড়ি দেওয়া কাজ হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। কিচ্ছু দিই না, তেল অল্প দিয়েছি। আজকে তো ওদিকে যেতে পারিনি, পুজো হয়ে গেছিলাম। কে কি রান্না করছে, কিরকম রান্না করছে আমি কিছুই জানি না। এখন দেখছি, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে রান্না। দাদা তো বললো ভালো হয়েছে রান্না। ওটা তুমি রাখে দাও। তুমি রাখো না, আমি আছি কিসের জন্য? ছোট কেমন আছে রান্না? সেই বেশ। আর পাশে ওইটা কে? সুমনা। সুমনা, কেমন আছে রান্না? বাহ, বেশ আস্তে আস্তে খাও। হ্যাঁ বন্নি। বন্নি লজ্জা পাচ্ছে। বিরাজ কাকা, অয়ন কাকা, ভালো হয়েছে বেশ তোমরা তাহলে আস্তে আস্তে খাওয়া দাওয়া করো, ঠিক আছে? এই হয়েছে। বেশ 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 বেশ। বিরাজ দাদা তোমাকে আর তরকারি দিয়ে। আত্মীয় স্বজন সবাই এসেছিল বাড়িতে, খুব আনন্দ ফুর্তি করে দিনটা কাটলো। ভাইপো ওরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে সবাই মিলে। মা, বৌদি, দাদা ছিল,
ওরা এখন বেরিয়ে গেল। আর তা করতে করতে বৃষ্টিও আবার চলে এসছে, ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশটা সারাদিন পরিষ্কার, অথচ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। রথের দিন আবার বৃষ্টি না হয়? রথের দিনে তো বৃষ্টি হয়ই, কিন্তু দেরি করে বৃষ্টিটা হলে বেশ দিনটা ভালো কাটলো, কোনো কথা নাই। খুব আনন্দ ফুর্তি করে দিনটা কাটালাম। তা আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।